নমস্কার বন্ধুরা, আমি কাবেরী রান্নাঘর থেকে বলছি। আজকে আমার রেসিপি হলো মাটনের কাবাব। মাটন কাবাব বানাবার জন্য যা যা লাগবে সেটা আপনাদেরকে বলে দিই। আমি এখানে 1 কেজি মাটনকে কিমা করে নিয়েছি, ফাইন কিমা করে নিয়েছি। আর যা যা লাগবে সেটা বলে দিই। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা, চিলি ফ্লেক্স, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এছাড়া লাগছে কাঁচা লঙ্কার কুচি, ধনেপাতা কুচি, বেকিং সোডা, রসুন বাটা, আদা বাটা, নুন, আর এটা জল ঝরানো 1/2 কাপের মতো টক দই। এছাড়া 4 টেবিল চামচের আটা বাইন্ডিংয়ের জন্য, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি। সব উপকরণ এই মাটনের মধ্যে দিয়ে দিলাম। নুন স্বাদ অনুসারে দিচ্ছি। টক দই, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, এগুলো সমস্ত কিছু হাতে ভালো করে মেখে নিতে হবে। এবারে মশলাগুলো মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি দিতে হবে। ধনেপাতা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবারে বাইন্ডিং এর জন্য 4 বড় চামচের আটা আর 1 টিস্পুনের মতো বেকিং সোডা। এবার সবকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। 4-5 মিনিট ধরে মিশিয়ে নেবার পর এটাকে 1 ঘন্টা রেখে দিতে হবে ফ্রিজের মধ্যে। লাগলো মাটন কাবাব বানাবার জন্য সেগুলো সমস্ত কিছুই আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বন্ধুরা, যেটা মিশ্রণটা 1 ঘন্টা হয়ে গেছে ফ্রিজের মধ্যে যে রেখেছিলাম, এবার এটাকে আমি গোল গোল করে একটু গড়ে হালকা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আপনারা এই সাইজটাকে চ্যাপটাও করতে পারেন, গোলও করতে পারেন, লম্বাও করতে পারেন। আমি একটু গোল গোল করে ভেজে নিচ্ছি। যেরকম প্যানের জায়গা আছে সেই অনুসারে আমি এগুলোকে গড়ে গড়ে দিয়ে দিচ্ছি। এই কোপ্তা কাবাবগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে ওই অল্প তেলের মধ্যেই লঙ্কা আর এভাবে কাটা পেঁয়াজগুলো আমি দিয়ে একটু সতে করে নিচ্ছি। এবার টমেটো দিয়ে দেবো। ওটাকেও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে ভাজা ভাজা করে নেব। নুন দিচ্ছি। এবারে একটু নুন এর মধ্যে দিয়ে দিই। পেঁয়াজ টমেটোটা অল্প করে ভাজা হয়ে গেছে। এবারে ওর মধ্যে কোপ্তাগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে
5 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। কাবাবটা হয়ে গেছে। এবারে এরপরে একটু ধনে পাতা ছিটিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের হয়ে গেছে বন্ধুরা, এবারে গ্যাসটা বন্ধ করে দেবো ধনে পাতা ছিটিয়ে।